নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। কে কী মনে করবে জানি না। সকাল সকাল কিন্তু ঘর ঝাড় দেওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ সব দিন তো আর একরকমই হয় না। আজকে ঘর ঝাড় দেওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, আর আমিও কিন্তু বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 6:30 বাজে। এত লেট করে কিন্তু আমি একটা দিনও ঘুম থেকে উঠি না, কারণ বেশ কিছুদিন ধরে অনেক রাত হয়ে যায় ঘুমাতে। প্রায় 12টা-1টা বেজে যায়। ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো সব কলপাড়ে রেখে এসে তারপর কিন্তু আমি চলে আসলাম উঠান ঝাড় দিতে। এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, আর উঠান ঝাড় দিতে দিতেই কিন্তু সবাই ঘুম থেকে আস্তে আস্তে উঠে পড়বে। আর কুয়াশাটাও দেখো এখন আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। আজকে অনেক কুয়াশা পড়েছিল সকালে। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি বাইরেটা পুরো কুয়াশা ঘেরা। যাই হোক, আস্তে আস্তে দেখো রাস্তা দিয়ে একটা দুটো করে গাড়িও চলা শুরু করে দিয়েছে। এই না গাড়ি চলা শুরু করলো, আর সারাদিন আর গাড়ির শব্দ কী আর বলবো তোমাদের, আর থামবে না। এই দেখো আমার ছেলে দুটাও কিন্তু আস্তে আস্তে উঠে দেখো দরজার কাছে এসে বসেছে। আমি ওদের ডেকে ডেকে বলছি, বাবা জামা পর জামা পর। সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা পড়েছে আজকে। যাই হোক দেখো, এত ময়লা আমি ঝাড় দিয়ে অত দূর অবধি টেনে নিয়ে যেতে পারবো না। তাই একটা ভাঙা কুলায় করে কিছু ময়লা আমি ফেলে দিয়ে আসলাম, তারপর আবার ঝাড় দেওয়া শুরু করব। এদিকে দেখো মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার ননদও কিন্তু এখনও ঘুমাচ্ছে। দিদিকে উঠানটা ঝাড় দিয়ে তারপর ডাকবো। সবাই চলে গেছে। এটা কিন্তু ভিত পূজার পরের দিনের ভিডিও আর কি। 2 দিনের ভিডিও একসঙ্গেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাই হোক, তারপর দেখো সবাই চলে গেছে, আত্মীয় স্বজনরা যারা এসেছিলো। কিন্তু দিদিকে আমি রেখে দিয়েছি। দিদিকে বললাম আর 2 দিন থাকবেন, তারপর বাড়ি যাবেন। যাই হোক দেখো, দিদি অনেক দিন আসেও না, তাই দিদিকে আরও 2 দিন আমি বেশি রেখে দিলাম। তারপর দেখো এই যে উঠানটা এখন ঝাড় দিয়ে নেব। ওই সাইডটা ঝাড় দিয়ে কিন্তু আমি চলে এসেছি। অনেকটাই বড় উঠান, তোমরা তো দেখতেই পাও প্রতিদিন, কিন্তু জায়গাটা না এখন একটু কমে গেছে ঝাড় দেওয়া। কারণ উঠানে এক সাইডে বালু, আর এক সাইডে ইটের কুয়া, আর এক সাইডে তো ইট গাদি দেওয়া। এই জন্য কিন্তু, আর দেখো এই যে রাবিশটাও গাদি দেওয়া রয়েছে, কোথায় রাখবো বলো। এখন কিন্তু জায়গাটা একটু কম হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, এত বালু আর বালু সারা উঠান মানে ভর্তি। পায়ে পায়ে সব আমার ঘরেও চলে আসে। প্রত্যেক দিন আমি ঘর মুছছি, কিন্তু এই বালু আর শেষ হচ্ছে না। হয়তো এই যতদিন আমাদের ঘর মানে ঘরের কাজ চলতে থাকবে, এই বালু আর ফুরাবেই না। যাই হোক, কিছু তো করার নেই, মেনে তো নিতেই হবে, তাই না? তারপর দেখো উঠানটা কিন্তু ঝাড় দিয়ে আমি এখন এই সাইডটা ঝাড় দিয়ে নেব। আর দেখো মুরগির ঘরটা কিন্তু ওই সাইড থেকে এখন এই সাইডেই নিয়ে আসা হয়েছে। আর ঘরটা না এখন আমার একদম নতুন হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই নতুন করে এই যে প্লাস্টিকের যে জালগুলো হয়, ওই জালগুলো এনে নতুন জালি লাগিয়ে দিয়েছে। যাই হোক দেখো উঠানটা ঝাড় দিয়ে নিলাম। এখন আমি দিদিকে ডেকে দিয়েছি। দিদি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছে রান্নাঘরে। এখন আমরা ননদ ভাই বউ মিলে চা খেয়ে নেব। অনেক কথা হবে দিদির সঙ্গে, অনেক আড্ডা হবে, আর জমিয়ে বসে চা খাবো। এদিকে দেখো বিস্কুটটা বের করে নিচ্ছি। চাও কিন্তু করে নিয়েছি আমি লিগার চা, কারণ সকাল সকাল বলতে কি, দুধ চাই আমার একদম ভালোই লাগে না। দুধ তো থাকে সব সময় বাড়িতে জানো, তারপরেও কিন্তু দুধ চা আমি না করতে পারলে করি না, কারণ আমার অ্যাসিডিটি হয়ে যায়। যাই হোক দেখো ছেলেও আমার রেডি চা খাওয়ার জন্য। এদিকে রোহিত এসেছিলো, আমি বললাম জামা পরে আয়, কারণ ক্যামেরার সামনে দেখো ওই একদমই জামা পরতে চায় না, কেন আমি জানি না। গরমের সময় তো পরতেই চায় না, আর শীতের দিনও দেখো এখন জামা পরবে না। আর আমাকে কি বলে জানো, আমাকে বলে আমি যখন খালি গায়ে থাকবো তুমি আমাকে কিন্তু ভিডিওতে নেবে না, আর আমিও যদি কখনো চলেও আসি তুমি কিন্তু এডিটের সময় আমাকে কেটে দেবে, এটাই বলে। যাই হোক দেখো মাকেও চা করে দিয়েছিলাম, কিন্তু মা বললো আমি চা খাবো না, মার শরীরটা না ইদানিং একটু কড়া হয়ে গেছে।
এই জন্য চা খাচ্ছে না, অনেক ওষুধ খায় তো এই কারণে। এই দেখো রোহানও চা খেয়ে নিচ্ছে, আর আমরাও কিন্তু দিদি আমি দুজন মিলেই চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর যাব রান্না করতে। চলো তাহলে চা খেয়ে এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। মাছটা কিন্তু ফ্রিজে ছিল অনেকক্ষণ আগে, যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। ঠান্ডাটা ছেড়ে গেছে, এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো টমেটো কেটে নিয়েছি আর বিট কেটে নিয়েছি। টমেটো আর বিট দিয়ে হবে একটা টক। আর এই যে আলু, কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল আর পুঁই শাক ভাজি। পুঁই শাক ভাজিটা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। আমার তো পুঁই শাক ভাজি হলে আর কিছুই লাগে না। দেখো রান্নাটা কিন্তু আমি শেষ করেও নিয়েছি। এই দেখো বড় বড় কই মাছ, একদম পাকা কই যাকে বলে। আর এগুলো কিন্তু সব দেশি কই। আর মাছের পেটে না বড় বড় ডিম, কি বলবো আর। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছোটো ছেলেটাও কিন্তু মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি, সরি। আর আমার বড় ছেলে একদমই মাছের ডিম খেতে চায় না, ইলিশ মাছের ডিমও সে খায় না। যাই হোক, যার যেটা ইচ্ছা, তাই না। এদিকে কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন প্রায় 9:30 বাজে। মিস্ত্রি দাদারা কিন্তু কাজে চলে এসেছে। তাদের তো টাইম মতো প্রতিদিন কাজে চলেও আসে, 9টার দিকে কাজে চলে আসে। দেখো এই যে মিস্ত্রি দাদারা কাজ শুরুও করে দিয়েছে। চলো তোমাদের একটু দেখাই কি করছে। এটাকে কি বলে, আগে দিয়েছে ব্যাস ঢালাই, আর এটাকে কি বলে, শর্ট কলম। ঠিক বললাম তো? ভুল বললে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, আমার এসব ব্যাপারে ধারণা নেই। মিস্ত্রি দাদাদের কাছ থেকে শুনি আর বলি, আজকে শুনিনি, তারপরও বলে দিলাম এটাকে শর্ট কলমই বলে। তারপর দেখো এই যে কলমগুলো কিন্তু এই সাইডে কিন্তু 2টো কলম করা হয়ে গেছে, শর্ট কলম। আর এই সাইডে এই যে আরেকটা বাচ্চা আর কি, কাঠ। যাই হোক, আস্তে আস্তে আমার স্বপ্নের বাড়িটা টুকটুক করে এগোচ্ছে। আমার কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু কাজ ফেলে তো আর বসে দেখতে পারি না। এদিকে কিন্তু আমার ননদকে নিয়ে আমি দেখো আমাদের বাড়িতে যে 3টে হাঁস ছিল, 3টে হাঁস কিন্তু কেটে দিয়েছি। আমি কাটিনি, আমাদের বাড়িতে যে দাদা আছে, দেবাশিস দাদা, ওই দাদাকেই বলেছিলাম কেটে দিতে। যাই হোক, এই দেখো আমি আর দিদি মিলে দুজন মিলে কিন্তু হাঁসের লোমগুলো ফেলে পরিষ্কার করে আগুনে ছেঁকে নিয়ে এসেছি। এখন দিদিকে দিয়েই এই হাঁসগুলো কেটে নেব। কি জানো বন্ধুরা, একা একা না এই হাঁস কাটা বাছা প্রচুর ঝামেলার ব্যাপার। যারা হাঁস খাও তারা তো জানো। এই জন্য সুযোগ পেয়ে দিদিকে দিয়ে একসঙ্গে আজকে 3টে হাঁস কিন্তু আমি কেটে রেখে দেবো আর কি ফ্রিজে। ভেবেছিলাম দিদিকে দিয়ে দেবো, কিন্তু দিদি নিতে চাইলো না। যাই হোক, রান্না করব, আমরা খাবো, আর কিছু ফ্রিজে রেখে দেবো। শীত তো চলেই গেল, গরম এসে গেলে কিন্তু হাঁসের মাংস খেতে আর ভালো লাগবে না। শীতকালেই কিন্তু হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। তাই এই দেখো দিদিকে সঙ্গে নিয়ে আমি কিন্তু 3টে হাঁস 2 বোন মিলে বেছে নিয়েছি। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো হাঁসগুলো কেটে নিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘরে। এখন এখান থেকে রান্নার জন্য কিছু রেখে দেবো, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। তারপর আবার যাব স্নান করতে। আর এখন না প্রায় 2টো বেজে গেছে, কি বলবো আর, মানে হাঁস কাটতে না এতটা দেরি হয়। তারপর দেখো চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। বাকিটুক তো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো এইটুকু আমি এখন রান্না করে নেব। আর আমার না হাতটা একটু কেটে গেছে, তাই আমি মেরিনেট করতে পারলাম না হাতে। এই জন্য যে কড়াইতে রান্না করব ওই কড়াইতেই দিয়ে নিয়েছি লবণ, তেল, হলুদ, সব রকম মশলা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সঙ্গে দেখো আলুও দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আলুর আমি খোসা ফেলিনি। আমার মাকে দেখতাম আলুর খোসা ফেলতো না আর কি, আলুর খোসা সমেতই মাংস রান্না করতো। তাই আমিও আজকে ভাবলাম যাক, আলুর খোসা আমি আজকে ফেলবো না। যাই হোক, দেখো হাঁসে কিন্তু ডিম হয়েছিল, ডিমগুলো ভাবলাম আমি একটু পরেই দেব, এখন দিলে না ডিমগুলো ফেটে নষ্ট হয়ে যাবে। আর এই ডিমগুলো আমার রোহান খেতে, আমার ছোট ছেলে খেতে খুব পছন্দ করে।
আর এদিকে দেখো অনেকটাই দুধ, কারণ চষি পিঠা তৈরি করব। চষি পিঠার পায়েস রান্না করব আর কি। এটাও কিন্তু দিদি রান্না করেছিল। যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তা এদিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। মাংসটা না খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো সুন্দর হলে কিন্তু স্বাদটাও বেশ ভালোই আসবে। দেখো এই যে মাংসটাও কিন্তু আমার প্রায় ফুটে গেছে। এখন গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। আর রান্না করেছিলি ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি, হাঁসের মাংস, আর কি, আর টমেটো চাটনি ছিল বোধহয়, সেটা তোমাদের দেখায়নি। আর এই দেখো নামানোর একটু আগে তারপর কিন্তু আমি যে ডিম আর মেটেগুলো দিয়ে দিয়েছি। একটু বলতে অনেকটাই আগে, যখন মাংসটা ভালো করে ফুটে গেছে তখন দিয়ে দিয়েছি। কারণ প্রথম দিকে যদি দিতাম কষানোর সময়, তাহলে এগুলো কিন্তু একদম গলে যেত। এমনিতেই গলে গিয়েছিল সবগুলো ডিম, কিন্তু আমার ভালো ছিল না। তারপর দেখো মাংসটা নামিয়ে নিয়ে এখন আমি ইলিশ মাছগুলো কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এই দিয়েই কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া। যাই হোক, দেখো মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেব। আর 2 পিস মাথা আর 2 পিস লেজা, এই মাথা আর লেজাটা রেখে দেবো সকালবেলা যখন তরকারি রান্না করব তখন তরকারিতে দিয়ে দেব। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো, ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখো এই যে মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর চলে আসলাম দেখো পরের দিন। আর আজকে কিন্তু মঙ্গলবার, সোমবার মঙ্গলবার, এই 2 দিনের ভিডিওই কিন্তু আমি তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি। পরের দিনকে শুধু এই পিঠা করেছিল দিদি আর কি, সেই পিঠাটা তোমাদের সঙ্গে করা একটু শেয়ার করলাম। এই যে দেখো, এটা পাটিসাপটা পিঠা আর কি। অনেক দিন আগে তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল, আমার আর করা হয়ে ওঠে না। তাই ভাবলাম দিদি এসেছে যখন, দিদিকে বললাম। দিদি কিন্তু খুব সুন্দর পিঠা করে, দিদি খুব সুন্দর রান্না করে, সব কিছুই দিদি খুবই ভালো পারে। তাই ভাবলাম দিদিকে দিয়েই পিঠাটা করিয়ে রাখি। যাই হোক, দেখো অনেক পিঠা করেছিল দিদি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর মানে কি বলবো, ভীষণ টেস্ট হয়েছিল। আমার থেকে দিদি অনেক ভালো তৈরি করে এগুলো, আর দিদির কাছ থেকেই আমার এগুলো শেখা। যাই হোক, দেখো খুব সুন্দর করে কিন্তু পিঠাটা তুলে নিল। আর আমি এদিকে তো রান্না করছিলাম সকালবেলা, এই জন্য দিদিভাই বাড়ি যাবে আজকে, তাই গ্যাসে করেই কিন্তু পিঠাগুলো তৈরি করলো। আর এখান থেকে না ওই যে চষি পিঠা রাতে রান্না করেছিল, তোমাদের দেখানো হয়নি সেটা। চষি পিঠা, পাটিসাপটা পিঠা সব কিছুই কিন্তু দিদির বাড়িতে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, দেখো এই যে সুন্দর করে এই যে বড় প্লেটে করেছে চালের গুঁড়া দিয়া, আর এই পাশে যে ছোটো প্লেটটায় এটা কিন্তু আটা দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলো না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।